হলো ক্রিসপি, আমাদের মাশরুম ক্রিসপি। আমরা এই মাশরুমটারে এভাবে এই চেকন চেকন করে ছিঁড়ে নিছি, ঠিক আছে, বড় মাশরুমটারে। আর এটার উপকরণ হলো মরিচ, হলুদ, লবণ, এই তিনটাই, আর হলো আটা, খোলা আটা, ঠিক আছে। প্রথমে আমি লবণ দিয়ে দেবো। যে আমি এখানে 1 লিটারের মতো পানি নিয়েছি, যেহেতু এখানে হলো মাশরুম আছে 600 থেকে 700 গ্রাম, এর উপরে না। আমি 1 কেজি মতো পানি নিছি। এই পানি পুরো লাগবে না, শুধু আমি মাশরুমটা চুবাবো, মানে হলুদ মরিচ এখানে একটু পরিমাণে বেশি দেবো, ওর যতটুক লাগবে ততটুকুই নিবে। এই যে 1.5 চামচ করে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার আর বাদ বাকি মশলা থেকে যাবে, এই মশলা অন্য কাজে লাগান যাবে, সমস্যা নেই। যদুল আমি এমনি শুকনো শুকনো এখানে মাখাই, সেক্ষেত্রে কম বেশি হয় দেখে আমরা এই পদ্ধতি করছি। এই যে সবকিছু একটু পরিমাণে বেশি দিছি, মানে আমরা চিকেন ফ্রাই যেরকম বানাই, যে মশলা দিয়ে আগে চিকেনটারে মেরিনেট করে রাখি, কিন্তু মাশরুমটারে মেরিনেট করে রাখা লাগবে না, এই মশলার ভিতরে চুবালেই হবে। শুধু চুবাইয়া 2-1 সেকেন্ড নাড়াচাড়া দিলেই হবে। এই যে আমি মশলাটারে এইভাবে খাওয়াই নিচ্ছি। এখন এর যতটুক দরকার লবণ, মরিচ, হলুদ, ততটুকুই সে নিবে। আমি যে অতিরিক্ত দিছি সেটুকু সে নেবে না। আমি এই যে একদম চিপে পানি ঝরায় নেব। এটা 1 সপ্তাহ 15 দিন আপনি রেখে খেতে পারবেন বয়ামে এয়ারটেক করে। খোলা না রাখলেই হবে, ফ্রিজে রাখা যাবে না। ফ্রিজে রাখলে তো আর মসমসে থাকবে না, এটা তো মসমসে থাকবে। এটা রান্না করার পর এটা হলো পুরো হিট তেলে ভাজতে হবে। তেলটা যখন পুরো হিট হবে, আমরা মাছ যেরকম ভাজি ওই রকম হিট তেল লাগবে। যদি আমরা কম হিট তেলে ছাড়ি, সেক্ষেত্রে আমার যে আটা আমি খাওয়াবো মাশরুমে, সে আটা ছেড়ে দেবে। আটা লাগবে 300 গ্রাম পরিমাণ। না, কিচ্ছু না, আমি হলুদ মরিচ খাওয়াই নিছি। যদি আমি আটার ভিতরে হলুদ মরিচ দিয়ে মিশিয়ে করি, সেক্ষেত্রে দেখা যায় কতটা মাশরুমে বেশি লাগে, কতটাই কম লাগে। এর কারণে ওই পদ্ধতি। মশলা একটু অপচয় হলেও সে মশলা অন্য কাজে খাটানো যায়, আপনি তরকারি খাটাতে পারবেন, অথবা যদি আমি মাশরুম চপের মশলাটা পরে করতাম, তাহলে এটা দিয়ে বানাইতে পারতাম। এভাবে আটা খাওয়াবেন। আর চুলায় তো এটা ডুবো তেলে ভাজতে হবে। আটা একটু বেশি হলো কি সমস্যা নাই না? না না, আটা যত আপনি এখানে খাওয়াবেন তত মসমসে থাকবে, তত সুন্দর হবে। না, ডিম দিলে নরম হয়ে যাবে, তাহলে আর মসমসে হবে না। এটা ডিম আপনি ওই ফ্রাইয়ের ভিতরে দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ফ্রাই তুলবেন আর খাবেন, কিন্তু যেটাই দেন খোলা যে কোনো জিনিস দিলেই আপনাকে ওটা নগদ নগদ খাইতে হয়, না হলে ওটা নরম টুকটুক হয়ে যায়। সোডা দিতে পারেন, সোডা দিলে মসমসে হবে। আমাদের তেল দেখেন পুরো হিট আছে, কড়াইতে তেল দেওয়া হয়েছে, ডুবো তেলে ভাজতে হয় এটা। এই যে আমি এখন এই যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি, একদম কুরমুরে মুসমুসে হয়ে যাবে, সমস্যা নাই। সময় লাগবে 6 থেকে 7 মিনিট, যেহেতু অল্প জিনিস। নাড়াচাড়া এভাবে দিবেন যাতে এদিক ওদিক হয়, সব পাশে সমান ভাবে হয়, না হলে দেখা যাবে এক পাশে হয়েছে আর এক পাশে হয় নাই। এভাবে 6-7 মিনিট থাকলে হয়ে যাবে। যখন পুরো বাদামি কালার চলে আসবে, এরকম ক্রিসপি, ওকে 7-8 মিনিট রাখার পরে যখন এরকম কালার আসবে, এরকম মসমসে হয়ে যাবে, তখন আমরা এই যে তুলে নেব। এভাবে তুলে একটা জালির ভিতরে রাখবো, যাতে আমাদের অবশিষ্ট তেলটা নিচে চলে যায়, আমার ক্রিসপিটা মসমসে থাকে। এই ক্রিসপিটা হলো সবচেয়ে সহজ। আপনি বাড়িতে মেহমান আসলে মেহমান বসা দিয়ে কড়াইতে তেল দিবেন, তেল হিট হবে,
একদম 5-6 মিনিটের ভিতরে ক্রিস্পি রেডি করে খাওয়ানো যাবে, কোনো সমস্যা নাই।